হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর্পিতা স্টোরি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো আমার কাজ বাজ মোটামুটি ডান, স্নানও কমপ্লিট। আজকে অনেকটাই সকাল সকাল করে নিয়েছি, কারণ গতকাল আমার বাবা একাদশী করেছিল, আর ভীমা একাদশীর পরের দিন কিছু বাচ্চা কাচ্চা বা কিছু মানুষকে খাওয়াতে হয়। তো সেই জন্য রান্নাবান্নার ঝামেলা আছে, তো সেটার জন্যই আমাকে তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে। তো মাকে একটু হেল্প করবো। মাকে আমি সকাল থেকে অনেকটাই হেল্প করে দিয়েছি, এখন কি আরও কিছু হেল্প করবো, সেটা তোমাদের সঙ্গে দেখানো পসিবল হয়নি, কারণ এত কাজের মধ্যে পসিবল ছিল না। তো চলো এখন কী কী করছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর কী কী রান্নাবান্না হচ্ছে সেটাও তো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন গিয়ে নিচে কী করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি এখন আলুটা ভাজছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা আলু আমার ভাজা হয়ে গেছে, আরও কিছুটা ভাজছি, কারণ একবারেই সবটাকে ভাজিনি, এমনি সিদ্ধ করা আলু, তো সেই জন্য অল্প অল্প করে ভাজছি। তো এভাবেই আমি প্রত্যেকটা জিনিস ভেজে নেব। তো এখন আমি গাজরটা ভাজছি, প্রায় হয়ে গেছে। এইদিকে আমার বিনসও ভাজা হয়ে গেছে। তো আলুর পরে আমি বিনস ভেজেছি, তারপর গাজর ভাজছি। তো এইভাবে আমি প্রত্যেকটা জিনিস ভেজে নেব। তো কিসের জন্য তোমরা দেখে বুঝতেই পারছো অলরেডি। আর এদিকে দেখো আমি পাঁপড়টাও ভেঙে নিয়েছি, তো পাঁপড়টা ভাজতে সুবিধা হবে সেজন্য। আর এদিকে দেখো আমার সব উপকরণ মেনলি ভাজা হয়ে গেছে, বিনস, গাজর, ক্যাপসিকাম, আর আরও একটা জিনিস বাকি আছে, সেটা এখন ভাজা চলছে। তো দেখো এখন কড়াইতে মটরশুঁটি দিয়েছি, এটাও একটু ভেজে নিচ্ছি। তো ভাজাভাজি আমার মোটামুটি কমপ্লিট। এদিকে দেখো চাটনি রেডি, এদিকে পনির, আলু, কফি দিয়ে একটা তরকারি, মানে ডালনা পনিরের। এদিকে আছে তরকারিতে হচ্ছে আলুর দম রেডি, তো দেখিয়ে দিলাম। তো চলো এখন পাঁপড় ভাজবো। তো দেখো এখন পাঁপড় ভাজা হচ্ছে। তো পাঁপড়টা আমি ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ সবাই চলে এসছে, খেতে দিতে হবে। তো পাঁপড়টা ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে সবাই খেতেও বসে গেছে। আমার দিদির ছেলে প্রথমে, তারপর আমার দাদা, এটা আমার দাদার ছেলে, এটা আমার জেঠু। তো সবাইকে দেখিয়ে দিলাম। আর দেখো এখন আমি খেতে বসে গেছি রাইস আর আলুর দম নিয়ে। তো এত কিছুর পরে না আমি আর খেতে পাচ্ছি না, তা যাই হোক আমি শুধু এটুকুই খেয়েছি, তাই জন্য তোমাদের এই দুটো জিনিসই দেখিয়েছি। তো আমি আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর কথা বলতে চলে এসেছি। সেই দুপুরে কথা হয়েছে, এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো তার কিছু কারণ আছে, কারণ দুপুরবেলা সবার খাওয়া দাওয়া মিটিয়ে নিজেরা খেয়ে দিয়ে কমপ্লিট করে আধ ঘন্টার রেস্ট নিয়ে আবার বেরোতে হয়েছিল, কারণ নিজের কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস ছিল, যেটা প্রয়োজন ছিল নিতেই হতো, সেই জন্যই যাওয়া। সব কিছু একদম শেষ হয়ে গেছে। কিছু কিছু জিনিস আর কি, কিছু কিছু জিনিসের কিছু প্রয়োজনীয় কাজের জন্যই বেরোনোর দরকার ছিল, তো সেই জন্যই বেরিয়েছিলাম। তো এখন বেরিয়ে এসে জাস্ট রুমে এসে একটু ফ্রেশ হয়ে বসেছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, আর ভিডিওটাও এন্ড করে নিই, কারণ সারাদিন তো খুব বেশি কিছু আমি দেখাতেই পারিনি, কারণ বুঝতেই পারছো ঝামেলা থাকলে লোকজন চলে এসছে, তার মধ্যে খেতে দেওয়ার একটা টাইমের ব্যাপার আছে, দুপুরে সবার খিদে পেয়ে যায়। তো সব মিলিয়ে মিশিয়ে এত হজবড় হয়ে গেছে, জাস্ট মাথাটাই আমার কাজ করছিল না। তবু টুকটাক যেটুকু করেছি, যতটুকু পসিবল হয়েছে আমি একটু একটু করে শেয়ার করেছি। ক্যামেরা ধরারও লোক ছিল না, যে কেউ ধরে দেবে সেরকমও নেই, সবাই ব্যস্ত। তো যাই হোক, তার মধ্যে মধ্যে ছোট ছোট ক্লিপ করে তোমাদেরকে দেখিয়েছি, আর সবাই এসেছিলো, খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ভীম একাদশীর পরের দিন, একাদশীর পরের দিন এই পালনীটা করতে হয়। তো আজকের দিনে কি হয় বলো তো, সবার বাড়িতে নিমন্ত্রণ থাকে, কারণ এই একাদশীটা ম্যাক্সিমাম বাড়িতে সব মানে কেউ না কেউ করেই, আর পালনীটাও সবার বাড়িতেই থাকে। অনেকে তো কী করেছে, মানে 4-5 ঘর মিলে একসঙ্গে পিকনিক মতন হয়ে গেছে। তো এটা ভালো হয়েছে একদিক থেকে। আমাদেরও অনেক জায়গায় নিমন্ত্রণ ছিল, সব জায়গায় তো সব জায়গায় কি যাওয়াটা পসিবলই ছিল না, বাড়িতে ঝামেলা থাকলে কি করে যাব। তাও পাশে এক বাড়ি থেকে মানে প্রসাদ নিয়ে আসা হয়েছিল। যাই হোক, এই মিলিয়ে মিশে সারাদিনটা গেছে, খুব ভালো লেগেছে। আর তোমাদের সঙ্গে ছোট ছোট করে শেয়ার করেছি, মানে খুব বেশি ডিটেলে শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না, কারণ সত্যি পসিবল ছিল না আমার পক্ষে আজকে। আর তার মধ্যে এখন এত কষ্ট হচ্ছে, পাটা জাস্ট ব্যথা করছে। তো চলো, কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। যতটুকু পসিবল হয়েছে শেয়ার করেছি। আর তোমাদের বাড়িতে কে কে ভীম একাদশী পালন করেছে, কারা কারা ভীম একাদশী করেছো, তার পরের দিন পালনই করেছো, কীরকমভাবে দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার চ্যানেলটার পাশে থেকো। তোমরা যারা নতুন এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্রচুর শেয়ার করো, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করো, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, বাই।